আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 29 জানুয়ারি 24। বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ সরকারের সাথে যা শুরু হয়েছে, কঠিন অবস্থা। সরকার কি করবে? কিছুদিন পর কিও করতে পারবে না। দর্শক, আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ভারতকে প্রকাশ্য গ্যারান্টি দিতে হচ্ছে নতুন সরকারকে যে তারা ভারতের সাথেই সবচেয়ে বেশি মাখামাখি করবে। সেটা করুক, কিন্তু প্রকাশ্যে গ্যারান্টি দিতে বাধ্য করছে ভারত। কি জন্যে? চীনকে কন্টেইনের অংশ হিসাবে। এর মানে চীনের বিরুদ্ধে ভারতের যে ক্ষোভ, চীন যেরকম মাঝে মাঝে থাপ্পড় টাপ্পড় দিয়ে চলে যায় ভারতের ভূখণ্ডে ঢুকে, তো এগুলোর চীনের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে। এই জন্য গ্রেটার স্ট্র্যাটেজির অংশ হিসাবে অথবা যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তার অংশ হিসাবেও কিন্তু চীনের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ বা চীনকে থ্রেট মনে করে ভারত। এই জন্য চীনকে কন্টেইন করা ভারতের জন্য জরুরি। এবং ভারত মালদ্বীপে মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে বলতে লজ্জাজনকভাবে চলে আসতে হচ্ছে। এই কারণে ভারতের ইন্টারনাল পলিটিক্সের জন্য সামনে নির্বাচন, বাংলাদেশ ভারতের পক্ষে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক, বাংলাদেশ সরকারের নিরঙ্কুশ আনুগত্য ভারত সরকারের প্রতি রয়েছে, মানে সম্পর্কের দিক থেকে বলছি, এই আনুগত্য আবার অন্য আনুগত্য নয়। তো এরকম একটা বিষয় দেখানোটা ভারতের জন্য জরুরি, যেটা আওয়ামী লীগকে দেখাতে বাধ্য করছে। তো এই বিষয়টা আবার চীনকে ক্ষুব্ধ করছে। তো চীন ভারত কামড়াকামড়ির অলরেডি কিছু ইঙ্গিত আমরা পেয়েছি। বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের এই নতুন সরকারের সাথে এরকম টানাটানি শুরু হতে যাচ্ছে। আর একদিকে আপনারা জানেন গ্যাস সংকট, ডলার সংকট, টাকা নাই, দিতে পারছে না, ঋণের বোঝা, প্রচুর ঋণ। 2000 আজ থেকে 10 বছর আগে যা ছিল 10 বছর দ্বিগুণ বেড়ে গিয়েছে। বিপুল সংখ্যক ইনস্টলমেন্ট শোধ করতে হবে। বিদ্যুৎ বিল বকেয়া, আদানি টাকা পায়, অনেক বিভিন্ন সংস্থা টাকা পায়, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার শোধ করতে হবে, অথচ ডলার সংকট। আবার রিজার্ভের অবস্থাও বেহাল, এলসি খুলতে পারছে না ডলারের অভাবে, গ্যাস কিনতে পারছে না। এর মানে বহুমুখী সংকট আসছে। তো এই সংকটকেও আবার চীন জাপান কাজে লাগানোর চেষ্টা করবে। ভারত তো আবার পয়সাবাদী দিতে পারবে না, কিন্তু ওবায়দুল কাদের তো বলেছেন যে ভারত পাশে ছিল জোরালোভাবে এবং সেটা জরুরি ছিল। এর মানে ভারত অনেক কিছুই করেছে আওয়ামী লীগের জন্য। তা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ থাকতে বাধ্য হবে আওয়ামী লীগ। তো এই যে কয়েকটা বিষয় বললাম, যে ভারত, চীন, ডলার সংকট, ঋণ পরিশোধের চাপ, বিদ্যুৎ বিল পরিশোধের চাপ, নানান টাকা পয়সা ধার দেনা পরিশোধের চাপ, এদিকে বিএনপি জামাতের আন্দোলন শুরু, এই সব মিলে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি করছে, এতে কোনো সন্দেহ নাই। যদিও আওয়ামী লীগ অনেক কিছুই পারে, তারা অসম্ভবকে সম্ভব করতে পারে, কঠিন পরিস্থিতি উত্তরণেও তারা যথেষ্ট সক্ষম। তারা এরকম কঠিন পরিস্থিতি আগেও মোকাবেলা করতে পেরেছে, সফল হয়েছে। তো এবার সফল হতে পারে, সফল হলে ভালো, এটা তাদের আলাদা একটা যোগ্যতা হিসাবে আমি স্বীকার করব সফল হলে। কিন্তু একটা কঠিন অবস্থায় যে পড়েছে এতে কোনো সন্দেহ নেই। এবার এই অবস্থার সুযোগ যদি বিএনপি নিতে পারে তাহলে আওয়ামী লীগের জন্য নেগেটিভ পয়েন্ট। তবে প্রধানমন্ত্রীর যে অসম্ভব দক্ষতা নেতৃত্ব দানের, এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণ তাদের পক্ষে একেবারে অসম্ভব সেটা বলবো না। দেখেন, এই ডলার ক্রাইসিস, ঋণের চাপ, বিল পরিশোধের চাপ, গ্যাস সংকট, অমুক তমুক, ভারত চীন, কত সংকট, এগুলো যদি মার্চ এপ্রিলের মধ্যে কাটিয়ে উঠতে পারে তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ আসলেই অসম্ভব কিছু, অসাধারণ কিছু। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অসাধারণ দক্ষতা আছে। হ্যাঁ, দেশের ভিতরে জনগণের ভোটাধিকার হরণ, ভোট কারচুপি, এগুলোর তো দক্ষতা আছে, সেটা তো দেখলেন। কিন্তু এই প্রকৃত যে অর্থনৈতিক সংকট সামনে হতে যাচ্ছে, এগুলো যদি কাটিয়ে উঠতে পারে, গত 7 বছর কিন্তু তেমন কিছু হতে দেয়নি, গত 15 বছরেই কিন্তু তেমন সংকট হতে দেয়নি আওয়ামী লীগ। হবে হবে কিন্তু হয়নি। আওয়ামী লীগের এটা একটা দক্ষতা। করোনার পর বড় ধাক্কার একটা সম্ভাবনা ছিল, কিন্তু বড় কিছু কিন্তু হয়নি। বিভিন্নভাবে ধার দেনা করে বা নানান পলিসির মাধ্যমে পরিস্থিতির উত্তরণ করতে সক্ষম হয়েছে। যদিও জনগণ যে ভালো আছে তা বলবো না, দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি, তারপরও দুর্ভিক্ষ তো আর না। তো এখন আওয়ামী লীগ সফল হলেও হতে পারে, বলা যায় না। দেখেন, একটা নিউজ আপনাদেরকে একটু আমি শোনাই। ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে, প্রণয় ভার্মা। এই কথাগুলো কিন্তু নিঃসন্দেহে চীনের মনে, হৃদয়ের গভীরে আঘাত হানে।
কানেক্টিভিটি উন্নয়নে ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ শেষে তিনি একদিন আগে মন্তব্য করেন, বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তার জবাবে প্রণয় ভার্মা বলেন, ভারতের লাইন অফ ক্রেডিট অর্থায়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে সেগুলো যদি অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে, নতুন কোনো প্রকল্প নেওয়া হলে সে ব্যাপারে কেমন প্রস্তুতি নেওয়া হবে সে বিষয়েও বিশদ আলোচনা হয়েছে মন্ত্রীর সঙ্গে। দেখেন, নতুন প্রজেক্টের কথা বলছে, অন্যদিকে চীনও নতুন প্রজেক্টের জন্য সরকারকে চাপ দেওয়া শুরু করছে। কারণ আপনারা জানেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে এ বিষয়ে চীন প্রকাশ্যে আশাবাদ ব্যক্ত করেছিল এবং বলেছিল, সরকার অনেকটা কথাও দিয়েছিল, অনানুষ্ঠানিক কথা, যে নির্বাচনের পর তিস্তা প্রজেক্ট শুরু করব। এই তিস্তা প্রজেক্ট চীনের অর্থায়নে শুরু হলে ডেফিনেটলি এটা বাংলাদেশের জন্য ভালো হবে, কিন্তু ভারত এটা চাইবে না, এটা আমরা জানি। তিস্তা উন্নয়ন প্রকল্পের বিষয়ে চীন এরই মধ্যে প্রস্তাব দিয়েছে এবং চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন তিনি একবার বলেছিলেন যে নির্বাচনের পরেই এ বিষয় শুরু হবে বলে তিনি আশাবাদী। শেরাটন হোটেলে একটা প্রোগ্রামে তিনি কথা বলেছিলেন। প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা, এটা কিন্তু মেগা প্রজেক্ট, মহাপরিকল্পনা অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তের ভাটি থেকে তিস্তা যমুনার মিলনস্থল পর্যন্ত নদীর প্রস্থ কমিয়ে 700 থেকে 1000 মিটারে সীমাবদ্ধ করা হবে। নদীর গভীরতা বাড়বে 10 মিটার। নদী শাসনের মাধ্যমেই তিস্তা নদীকে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনা, ড্রেজিংয়ের মাধ্যমে পানি সক্ষমতা বাড়ানো। তো এই যে এগুলো সায়েন্টিফিক গ্রাউন্ড বিবেচনায় এগুলো বাংলাদেশের জন্য খুব জরুরি। এভাবে কৃত্রিমভাবে নদী শাসন করা, বাংলাদেশের উত্তর অঞ্চলে যে পানি সংকট মরুভূমির মতো হয়ে যাচ্ছে, সেই পরিস্থিতি অনেকটা উত্তরণ হবে যদি এটা সম্ভব হয়। তিস্তা নদীকে সঠিক ব্যবস্থাপনায় আনা, ড্রেজিংয়ের মাধ্যমে পানি বহন ক্ষমতা বাড়ানো, নদীর দুই পারে বিদ্যমান বাঁধ মেরামত করা, দুই পারে মোট 102 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ করা ইত্যাদি। এগুলো অনেক আগেই প্রয়োজন ছিল, কিন্তু ভারতের বাধার কারণে এগুলো হচ্ছিল না। চীনা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে 2016 সালে দুই দেশের মধ্যে চুক্তি হলো, নানা জটিলতায় সেটি থমকে যায়। কিসের জটিলতা? জটিলতা হচ্ছে ভারত ভেটো দিয়েছে। ভারত বিভিন্ন জায়গায় চীনের প্রজেক্টকে ভেটো দিয়ে আটকে দিতে পেরেছে। আপনারা সোনাদিয়া ডিপ সি পোর্টের কথা জানেন, ভারত আটকে দিয়েছে। মাতারবাড়ি প্রজেক্ট ইনস্টেড অফ ফাইন্যান্সড বাই জাপান, ভারতের পরামর্শে সেগুলো হচ্ছে। তো এভাবে আসলে নানান দিক থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বহুমুখী সংকট বা বহুমুখী একটা চাপের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য কঠিন অবস্থা তৈরি করেছে। আওয়ামী লীগের জন্য পরীক্ষা, দেখি তারা এই পরীক্ষায় পাশ করে কিনা। পরীক্ষায় পাশ করলে তারা আসলে সামথিং এক্সেপশন।